আমি কি ওয়াজ শুরু করেছিলাম? মুসলমানের সঙ্গে কি আছে? আল্লাহ আছে, কিন্তু আমাদের করণীয় হলো সম্পর্ক কার সাথে রাখতে হবে? আল্লাহর সঙ্গে রাখতে হবে। আল্লাহ ওয়ালা বন্ধু সর্বশেষ শুনে রেখে দেন, এ বাপ্পি সুনাল্লাহেরা, নওজোয়ান তরুণেরা, খুলাফায়ে রাশিদিন 4 হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর জামাই আলী, তোমার পছন্দনীয় জিনিস কটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পছন্দনীয় জিনিস হলো 3টি। তাহলে আল্লাহর নবী 3টি পছন্দনীয়, আবু বকরের 3টি, উমরের 3টি, হযরত উসমানেরও 3টি, হযরত আলীরও 3টি। কি বলবো না বাদ দেব? বলবো? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ পাক কি বললেন? জি, আশিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই হযরত আলী বললেন, আমার সর্বপ্রথম পছন্দনীয় হলো, আল্লাহ ওয়ালা বন্ধু কি পছন্দনীয়? যে আমি আলী, আমার পছন্দ হলো ঠান্ডা কালের ওযু। একবার জোরে বলেন, ঠান্ডা কালের ওযু কার পছন্দ? আল্লাহর নবীর জামাই। আমার আপনার আজ আজান শুনে আছে যারা বিছানা, তাদের জন্য নবী কাঁদেন মদিনায়। আজান শুনে আছে যারা বিছানা, তাদের জন্য নবী কাঁদেন মদিনায়। ও বাপ্পি সুনাল্লাহেরা, বাপ্পি মসজিদের জন্য এত স্ট্যাটাস দিচ্ছি, এত দিলে দুঃখ, এমন করব তেমন করব, ছেড়ে দেব না। আজকে মসজিদের জন্য তুমি কাঁদছো, কিন্তু এই গ্রামটার নাম কি? এই কাশীপুরের মসজিদ তোমার জন্য কাঁদছে, কেন তুমি বুঝলে না? ও বাপ্পি সুনাল্লাহেরা, নবী তোমার জন্য মদিনায় কাঁদছে, যে নবী তোমার জন্য এত কষ্ট করেছে, যে নবী তোমার জন্য জান মোবারক শহীদ হয়েছে, যে নবী তোমার জন্য এত রক্তাক্ত হয়েছে, যে নবী তোমার জন্য এত মার খেয়েছে, যে নবী তোমার জন্য নিজের মাতৃভূমি ছেড়েছে, সেই নবী মদিনায় বসে কাঁদছে, কেন মুসলমান ব্যথা লাগলো না? এ বাপ্পি সুনাল্লাহেরা, আল্লাহর ঘরকে কাঁদাইও না। আমার নবীকে কাফেররা কষ্ট দিয়েছে, তুমি মুসলমান হয়ে যাবে, কষ্ট দিও না। কেন? এটা আমার নবীর জন্য শোভা পায় না। এ বাপ্পি সুনাল্লাহেরা, কাফেররা আমার নবীকে জানতো না, তারা আমার নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু আমরা আমার নবীকে চিনি কি চিনি না? আমার নবীকে জানের থেকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, এ বাসি কি বাসি না? যদি জানের থেকে তুমি নবীকে ভালোবাসতে, তাহলে আজকে নবীকে তুমি কাঁদাতে না। আজ থেকে নিয়ত করি, ইরাদা করি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর ঘরকে আর নবীকে আর আমরা কাঁদাবো না। নবীর ঘরের সঙ্গে যখন সম্পর্ক হবে, তোর রব শোনাচ্ছে, বান্দা তোর জিম্মাদারি আমি নেব, কে তোকে বিপদে ফেলবে আমি একটু দেখে নেব। হুজুর আপনি লজিক তো ভালোই বলেন, আপনি যুক্তি তো ভালোই বলেন, আল্লাহর ঘরে গেলে কি হবে এটা কোথায় আছে বলেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আত-তাওবা, আয়াত নম্বর 18, 18 নম্বর আয়াতে আছে, দেখেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। শুনিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ আমার প্রতি ঈমান নিয়ে এসেছে যারা, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে দিয়েছে যারা, আমার ঘরে শুধু আসবে তারা, আমার ঘরকে আবাদ করবে তারা। মুসলমান যে হবে সে আল্লাহর ঘরে যাবে, অন্য ঘরে এন্ট্রি নেবে না, আর আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর রাস্তায় পয়সা খরচা করবে, এলোমেলো জায়গায় খরচা করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। রব শোনাচ্ছেন আমি আল্লাহ আমার প্রতি ঈমান নিয়ে আসবে যারা, আখিরাতের প্রতি বিশ্বাস করবে যারা, নামাজ প্রতিষ্ঠিত করবে যারা, আমার রাস্তায় যাকাত দেবে যারা, আমি ছাড়া ভয় করবে না প্রভু কাহার যারা, রব শোনাচ্ছে আমার কাছে হিদায়াত পাবে শুধু তারা। সুবহানাল্লাহ। এ ব্যক্তি নওজোয়ান তরুণেরা গোটা কায়নাতের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাছে পাওয়ার আছে, অর্থ আছে, তাদের কাছে মিসাইল আছে, অ্যাটম আছে, তাদের কাছে অ্যাটাকিং জাহাজ আছে, কিন্তু শুনে রেখে দাও আমার রবের সাহায্য শুধু ঈমানওয়ালার সঙ্গে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই রবের প্রতি বিশ্বাস আছে ইনশাআল্লাহ, আছে বলে। আজকে দুঃখ সে বাবরি মসজিদের কথা কি বলেন, যে মন্দিরের মূর্তি আজকে এই কলকাতায় একজনা বাড়ি কি বলেন সে মূর্তি দিয়ে করেছে, মুসলমানের ছানা কি বলেন যে শিরিক করলে ঈমান থাকবে? এই জোরে বলে। আজকে মুসলমান কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে আপনাকে বলবো কি, পয়সায় মুসলমান সবকিছু ভুলে গেছে। ও মুসলমান, নিজের পয়সায় তুমি ঈমান বিক্রি করো না, তুমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করো না, মনে থাকবে ইনশাআল্লাহ। তো হযরত আলীর পছন্দনীয় কটি বলেছিলাম? তিনটি। সর্বপ্রথম কি ভুলে গেছে? হ্যাঁ, হযরত আলীর পছন্দ প্রথম কি বলেছিলাম? ওযু করা। দ্বিতীয় নম্বর হলো, বলবেন ইনশাআল্লাহ, গরমকালে রোজা রাখা। এই যে আগামী মাস কি বলেন যে চরিত্রে ঠান্ডা গরম, বলো অনেক মুসলমান 11 মাস ভালো, আর গরমকাল আসলে শুধু কি বললেন যে রমজানটা কেন হলো? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ইমানওয়ালা শুনে রেখে দাও, মাইনাস ডিগ্রি যতই হোক না কেন, আর গরম যতই হোক না কেন, রোজা রাখবো আল্লাহর জন্য, এটা তোমরা শোনো। কেন আল্লাহর হুকুমের কাছে কোন জিনিস আমার কাছে দামি না, আল্লাহর হুকুম হলো আমার কাছে সবথেকে প্রিয়, দামি হানা না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আলীর তিনটে পছন্দনীয়। ঠান্ডাকালের ওযু, এখন যারা নামাজ পড়তে যাচ্ছে বাপ বাপ মনে হয় যে এক ওযুতে কি বলেন যে 5 ওয়াক্ত পড়ে দিলে হয়, কথা বুঝলেন না? ঠান্ডাকালে আপনারা কি বলেন, সব নামাজি আপনাদের ব্যাপার আলাদা, না বলেন? ফজরে যে মুয়াজ্জিন ইমাম সাহেব ওযু করে একবার জিজ্ঞাসা করবেন, যারা মনে হচ্ছে ট্যাঙ্কিতে সব বরফ গলে দিয়েছে, এত ঠান্ডা। আর যদি একটু পানি হয়, এমনি সামান্য পানি হলে তাই জলসা কি বলেন যে আল্লাহ ওয়ালাদের সময় হয় না। আর ঠান্ডাকালে ঈমানওয়ালার কাছে যত দামি আপনি পোশাক পরেন না কেন, ঠান্ডা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে? জোরে বলে না। কিন্তু ঈমানওয়ালার কাছে একমাত্র ঠান্ডা হার মানবে, অন্য কারোর কাছে না। জোরে বলে কেন? আপনাকে নামাজ পড়তে গেলে আগে কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? ওযু করতে হবে। যতই ঠান্ডা পড়ুক না কেন, ওযুর ফরজ হচ্ছে কি বলেন যে 4টে, দুষ শুধু হাতটা ধোবো, পা হাত ধোবো না। মানে থাকবে ইনশাআল্লাহ, নামাজ হবে। জোরে বলো যে 4টে ফরজ এত ঠান্ডা ধোয়া যায়, হালকা মতো ধোবো। এ বাচ্চা সোনার লালেরা, আপনি যত ওযু করবেন আপনার শরীর থেকে যত ফোঁটা পানি পড়বে, রব্বে জুল জালাল প্রতি ফোঁটায় একটি করে নেকি, একটি করে গুনাহ maaf করবে। জোরে বলে এই ফ্যাসিলিটি শুধুমাত্র মুসলমানের জন্যই আল্লাহ পাক রেখেছে। কোথায় যাচ্ছে না এত ফ্যাসিলিটি, এত নিয়ামত, আর বলবো ফেরেশতা দেখ সমস্ত মানুষ শুয়ে আছে,
তাদের কাছে অর্থ আছে, পাওয়ার আছে, কিন্তু আমার বান্দা গরিব, বান্দার কাছে কিচ্ছু নাই, কিন্তু বান্দা আমাকে ভোলে নাই, ঠান্ডাকে হার মানিয়েছে আর আমার কাছে মাথাটা ছুপে দিয়েছে। তোরা সাক্ষী থাক, আমি বান্দাকে ক্ষমা করে দিলাম। একবার আছে বিশ্বাস? তাহলে আমাদের এখন করণীয় হলো সত্যিকারে যদি বাবরি মসজিদকে ভালোবেসে থাকি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, আর আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে আল্লাহর ঘরে যেতে হবে, বেশি দূরে না, আল্লাহর ঘরে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ। এ বাপজি শুন, আল্লাহরা যতই অর্থ খরচা করুক না কেন, কাবা শরীফে আপনি ইভেন কি বলেন যে গুগল সার্চ দেন, 500 ফুট উপরে কি বলেন যে একটি মসজিদ নির্মাণ হয়েছে, এত চকচক হয়েছে যে যারা হজ করতে গেছে এবারে গিয়ে দেখবেন 500 ফুট উপর থেকে কি বলেন যে সমস্ত ওই যে কাবার তওয়াব বলেন সব কিছু অল টোটাল এমন সাউন্ড সিস্টেম করেছে, সব কিছু 500 ফুট উপর থেকে দেখতে পাবে। একবার জোরে বলে কেন? আমি গত রাত্রে আমার জলসা ছিল দক্ষিণ 24 পরগনায়, ওই বায়ান আমি রিপিট করব না, যে আল্লাহ পাক সবথেকে দামি ঘর যেটা দান করেছেন সেটা হচ্ছে মুসলমানদের। একবার জোরে বলে, চিল্লা বলা গেল না? ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নম্বর পছন্দনীয় জিনিস ছিল মেহমান নওয়াজি। কি পছন্দ ছিল? মেহমান নওয়াজি। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, সোনামণি মা ও বোনেরা, ফুরফুরাদ মুরিদ মুহিদ্দিন মুতাকিন গণেরা, দাদা হুজুরের ভালোবাসনেওয়ালা লোকেরা, কান খুলে শুনে রেখে দাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন শুনে রেখে দেন। তার ঠান্ডাকালের ওযু পছন্দ ছিল, গরমকালে রোজা পছন্দ ছিল, মেহমানদারি পছন্দ ছিল। আমার রব সব কিছু কবুল করে নিল। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এক সময় শুনে রেখে দেন, আল্লাহ পাক এমন দারিদ্র দিয়েছিল, এমন দারিদ্র ছিল, আল্লাহর নবীর দরজার সামনে যখন দাঁড়ালেন দেখলেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইকুম ফাতিমা। ঘর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্বাজানা। আল্লাহর নবী বললেন, ফাতিমা কি ব্যাপার, ঘর থেকে কান্নার আওয়াজ কেন পেলাম? ও ফাতিমা বলো কেন ঘর থেকে কান্নার আওয়াজ আসলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানা ভাই হাসান হুসাইন তো ক্ষুধার্ত, খাওয়ার মতন কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা কাঁদিস না, আমার নানু ভাইকে আমার কাছে পাঠিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে নিজের কোলে নিলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিভ মোবারকটা যখন গালের ভিতরে দিলেন, আমার আল্লাহ পাক সমস্ত ক্ষুধাটা বুঝিয়ে দিলেন। এ বাতি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এবারে ব্যাকে ফিরে আসেন। জিবরাইল শুনে দাও, আমার হাবিবকে বলে দাও, আল্লাহ আমার কাছেও তিনটে জিনিস পছন্দ, বলবো না, ছেড়ে দেবো। এ সকলেই বলেন, এরা বলছে আর দরকার নেই, দোয়া করে দেন, অনেক হয়েছে, দোয়া করে দেবো। একবার মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ে তাকবীর দিতে, তাহলে বুঝতে পারবো যে কেমন টেম্পার আছে। নারে তাকবীর, এই তাকবীর হয় এমন তাকবীর দিচ্ছেন ভাঙড় থানা পার হবে। ভালো করে তাকবীর দেন। তারা এত কিছু না হকের প্রতি থাকার পরে কি বলেন যে বুরকি যত শুরু করছে, পাপ কিছু ফাটিয়ে দিচ্ছে, আর আমরা হকের প্রতি আছি। আমার রব এত বড়, যার সঙ্গে কারো তুলনা হয় না। আমার রব হলেন আল্লাহু আকবার, তিনি হলেন বড়, আর কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার শরীক কেউ নাই। তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লা, যিনি সত্য, যার ওয়াদা সত্য, যার কথা সত্য, যার প্রতিটা কি বলেন যে কথা সত্য, যিনি যা কিছু কোরআনে নাজিল করেছেন সেই কোরআনটাও হলো সত্য। সেই রবের ধ্বনি এমন ভাবে দিচ্ছি যেন মনে হচ্ছে এক্ষুনি ঘুমালে হয়। ভাই বাংলাদেশের মানুষ এত আবেগ, যদি বলা হয় নারে তাকবীর, কি রে বক্তে এমন টিংরা উঠেছে, কি বলেন জি এত জোরে তাকবীর দিচ্ছে যেন মনে হচ্ছে স্টেজ থেকে পড়ে গেল। ভাই ভাই, আর আমার আপনার যেন মনে হচ্ছে সব ঝিমুনির আল্লাহু আকবার ফেরেশতা। আজি কথা বুঝতে পারছেন না? একজন খুব চালাক ছিল স্টুডেন্ট, কি বলেন যে মুসলমান খুব চালাক, একজন স্টুডেন্ট খুব চালাক ছিল। এখন একজন কর্নাল, কর্নাল বলছে মিলিটারি যে থাকে কর্নাল, আপনি জানেন শিক্ষিত মানুষ,
তো কর্নাল ছিল, দেখছে এই বাচ্চাটা খুব বদমাইশ করছে, তা দেখছে কিছু কিছু বাচ্চা আসে ছেড়ে দেয়, দেখছে এরা মাদ্রাসায় পড়ে, এদের আর কি বলবো যায়। আর একটা বাচ্চা প্রত্যেক দিন আসছে, ও আর মিস করে না, এর একটু ডাউট হলো যে ইয়ে প্রত্যেকদিন আসে, সপ্তাহে একদিন আসলে মানা যায়, কথা বুঝলেন না, ওটা দেখতে এসে বিষয় আলাদা। তো ওকে জিজ্ঞাসা করছে, শোন, ওকে ধরলো, বলছে মুরগা কর, মুরগা বলছেন আপনারা স্কুলে যারা ছাত্র পড়তে জিজ্ঞাসা করেন বলে না মুরগা কর, আর একটা হচ্ছে চিয়ার বলে না, সাংঘাতিক কি বলে মারির ওপরে রসুন, যদি কারো 5 মিনিট মুরগা করে দেয় না মাজার উঠবে না, কথা বুঝতে পারছেন না। তো এখন এ বলছে আমি মুরগাও করবো না, কত বড় সাহস দেখেন, আমি মুরগাও করবো না, চিয়ারও করবো না, আমি হেলিকপ্টার করবো। কি করবো? এই দেখছে যে এই কি সর্বনাশ, কর্নেলের সামনে এত বড় আসপাদ্দা, এত বড় সাহস। কেন মুসলমান তো বাঘের বাচ্চা, কাউকে ভয় করে? কথা বলেন এরা, মুসলমান শুধুমাত্র কাকে ভয় করে? জোরে বলে আল্লাহ কি ভয় করে। এ তখন বলছে যে তুই হেলিকপ্টার, হেলিকপ্টার কি? বলছে ছাড়েন, হেলিকপ্টার হবে দেখেন। এ বলছে আপনারা সরেন। ও কি বলেন যে একটু খানিকটা দূরে গেছে, খানিকটা দূরে গিয়ে হাত এরকম করছে, বুম বুম করে চলে গেছে। এই বলছে কি সর্বনাশ, ফাঁকি দিয়ে হেলিকপ্টারের মতন আওয়াজ করে মাল এমনি পালিয়েছে। খুব চালাক আল্লাহ ওয়ালা বন্ধু। মুসলমান শুধু ঝড় দিক থেকে সব বুঝবে, যখন তাকবীরের কথা বলা হবে এমন দেবে শয়তান বলবে আই এবারই ধরি, একবার ঝাড়ে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুরফুরা শরীফ, মাশাআল্লাহ এবারই মুসলমান বলে মনে হচ্ছে। তো কি কথা শোনা থেকে জায়গা আসলাম যে আমার আল্লাহর 3টি জিনিস পছন্দ। সর্বপ্রথম রব শোনাচ্ছে বান্দা তুই দুঃখিত হবি না, ঘাবড়াবি না, যতটা আমি আল্লাহ তোকে সমর্থন দিয়েছি সেই সমর্থন মোতাবেক তুই আদায় করবি। 10 টাকা যদি 100 টাকা যদি ইনকাম হয় 10 টাকা আল্লাহর রাস্তায় খরচা করবি, সমর্থন হিসাবে তুই সময় দিবি, সমর্থন হিসাবে পয়সা খরচা করবি, সমর্থন হিসাবে তুই বিবেকটা কাজে লাগাবি। সমর্থনের বাইরে কোনো কিছু তোকে করতে হবে না। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ আমার কাছে এটাই পছন্দনীয়, হকের উপরে থাকবি। আমার ঘর জবরদস্তি করে ছিনিয়ে নেবে, কিন্তু ধৈর্য ধরা হলে হবে না। সবরকারীর সঙ্গে কে আছে? জোরে বলো। মসজিদে আকসা মুসলমানদের ছিল, ফিলিস্তিনবাসীদের কাছ থেকে কবজা করে ইসরাইল সেটা নিতে গেল। মুসলমান জান দেওয়ার জন্য তৈরি হলো, আল্লাহর ঘর তারা ছাড়তে চাইছে না। এমন সবরের উপরে জমে গেল, পানি বন্ধ হলো, ইলেকট্রিক বন্ধ হলো, খাওয়া সবকিছু বন্ধ করে দেওয়া হলো। তারা বলছে সবকিছু বন্ধ করে দাও, কিন্তু আমরা ওর উপরই জমে থাকবো, কমই বেশি হব না। সুবহানাল্লাহ। আমার রবের প্রথম পছন্দনীয় হলো বান্দা আওকাতের উপরে জমে থাকবি, আওকাত মোতাবেক দান করবি, আওকাত মোতাবেক তুই সবকিছু করবি, আওকাতের বাইরে কিছু করবি না। দ্বিতীয় নম্বর হলো সবর করবি, কেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ পাক আছে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো বান্দা অন্যায় করেছিস, গুনাহ করেছিস, ঘাবড়াবি না। আমার কাছে এসে বলবি রব্বানা আল্লাহ অন্যায় করে ফেলেছি, আগামী দিনে আর আমি করব না। শোনাচ্ছে বান্দা আমার কাছে যখন ফিরে আসবে তওবা করবি, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, আর গুনাহ তোকে আযাব আমি দেব না। এ বাবা শুনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, এবারে কোরআনে কোথায় আল্লাহ পাক শুনিয়েছেন যে আল্লাহ পাকের কাছে যদি তওবা করি আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক শুনেছে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অন্যায় করেছিস, এমন অন্যায় করেছিস মানুষ তোকে চেনে না, মানুষ তোকে আশ্রয় দেয় না, গ্রামের লোকেরাই অপরাধের কারণে গ্রামে টিকতে দেয় না, আত্মীয় স্বজন সম্পর্ক রাখে না। আর বিবি বলছে তোমার সঙ্গে এক বিছানায় আমি শোবো না। হঠাৎ করে মনে পড়ে গেছে
রব্বানা আল্লাহ আমি যে অন্যায় করেছি কেউ আমাকে চেনে না, কিন্তু তোমার কাছে তওবা করছি আগামী দিনে এমন কাজ আমি করব না। রব শোনাচ্ছে বান্দা আমার কাছে যখন তওবা হবে, আমার কাছে যখন ফিরে আসবি, প্রথম বদলা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, আর জান্নাতি বলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। নওজোয়ান তরুণেরা এবারে ব্যাকে ফিরে আসি, যেখানে বায়ান শুরু করেছিলাম আর বেশি ছড়াবো না, এবারে আস্তে করে জাল গুটিয়ে নিয়ে আসি। প্রথম বায়ান করেছিলাম মুসলমানের সঙ্গে কে আছে, জোরে বলো, ঈমানওয়ালার সঙ্গে কে আছে, আল্লাহ। কিন্তু আমাকে আপনাকে ঈমানওয়ালা হতে হবে, তা না হলে হবে না। আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার কথা মেনে চলি, নবীর কথা মেনে চলি, কি পাবো? আছে কোরআনে এমন ঘোষণা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতে আছে। আপনার ইমাম সাহেব আছে, জিজ্ঞাসা করে নিন। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, বান্দা শুনে রেখেছেন, এমন একটা কঠিন দিন হবে, সেদিন বিবি হবে না, বাচ্চা হবে না, রক্তের সম্পর্কে কোনো মানুষ কাজে দেবে না। আর রব শুনেছে আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। রবকে জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দার নমুনা, ওরাও তো তোমার বান্দা, এরাও বলে আমরা বান্দা। রব শুনেছে বান্দার নমুনা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমি আল্লাহ যেটা বলেছি তার উপরে আমল হবে, কমই বেশি হবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, অমুসলমান হলে হবে না। তাদের জন্য ঘোষণা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও ফেরেশতা শুনে রেখে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর আমার ওই বান্দাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো কি, আল্লাহ যেটা বলেছে তার উপরে আমল করতে হবে, কমি বেশি করা যাবে না, বাইরে রিস্ক নেব না। যা কিছু বলার, যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার একমাত্র এই কায়নাতে তানে তানহা শুধুমাত্র তারই বলবো, মালিক ইয়াউমিদ্দিন। কত মন থাকবে? যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া জোরে বলো, নাস্তাঈন। ए अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। এর বাংলা অর্থ হলো, এ আল্লাহ ইবাদত তোমারই করি, তোমার নয়। তোমার মানে কি বলেন, ভুল হয়ে যাবে, তার মানে আরো কারো, নাউজুবিল্লাহ। একমাত্র দাসত্ব গোলামি তোমারই করি আর তোমারই কাছে সাহায্য চাই। একবার জোরে বলে। তাহলে কিছু বলার সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। তাহলে আল্লাহ যেটা বলেছে আমরা সেটা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। माशाअल्लाह। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगी तड़ी पार बुलाओ क्या उमर को,
দ্বীনের গাদ্দার করলে, শুনে রেখে দেন, দ্বীন বিরোধিতা করলে আল্লাহ পাক উমরের মতন ঈমানওয়ালা আল্লাহ পাক কায়নাতের জামানায় পাঠাবে। একবার জোরে বলে। দ্বীনের যারা মোকাবেলা করেছে, উমরের সঙ্গে যারা এ করেছে, আল্লাহ পাক নাস্তা নাবুদ করে দেখিয়েছে। তাই কবি শুনিয়েছেন, এই দ্বীন কে গদ্দার বুলাओ কে উমর কো, कर देंगे तड़ी पार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, कर देंगे तड़ी पार बुलाओ के उमर को। হবে না, চিল্লা হবে না। कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, तुम लोग यजीदी हो बताते हो हुसैनी, तुम लोग यजीदी हो बताते हो हुसैनी, चल जाएगी तलवार बुलाओ के उमर को, चल जाएगी तलवार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, तो कि बिलाए अव्वल की ज़मीन छोड़ दे वरना, तू मस्जिद अक़सा की ज़मीन छोड़ दे वरना, तू कि बिलाए अव्वल की ज़मीन छोड़ दे वरना, तू मस्जिद अक़सा की ज़मीन छोड़ दे वरना, ऐ लश्कर कुफ़ार बुलाओ के उमर को। जरा হবে না, ऐ लश्कर कुफ़ार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, एक बार में मिट जाएगा बर्बाद का झगड़ा, एक बार में मिट जाएगा बर्बाद का झगड़ा, उस पार से इस पार बुलाओ के उमर को। जोरे হবে না, उस पार से इस पार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, कर देंगी तड़ी पार बुलाओ के उमर को, ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारी, ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारी, पड़ जाएगी दो चार बुलाओ के उमर को, पड़ जाएगी दो चार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, ऐ दीन के गद्दार बुलाओ के उमर को, कर देंगे तड़ी पार बुलाओ के उमर को, कर देंगे तड़ी पार बुलाओ के उमर को। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। আল্লাহ বন্ধু, প্রথম থেকে শোনাচ্ছিলাম আল্লাহ সাহায্য মুসলমানের সঙ্গে আছে, ঈমান আল্লাহর সঙ্গে আছে। আর ঈমান আল্লাহর গুণ হলো আল্লাহর কথা মেনে চলা, আল্লাহর হুকুমের বাইরে কিছু না জোরে বলে করা। এটা ভালো বুঝেছেন? তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা কিছু করব ইনশাআল্লাহ। কে কে করবেন একবার হাত তোলেন তো। যে হুজুর আপনি যাই বলেন ওই দেখো হাত যেখানে সেখানে হাত তোলেন। দুই অলস
দুই অলস কি বুঝলেন জি বসে আছে, তো একেবারে গাছের কুল একদম বিচি একদম পুরো পড়ে আছে। এখন কি বুঝলেন জি পুলিশ এসছে, পুলিশ এসে বলছে এই কি বাবা, বলছে সারা বলেন না, আমি সেই সকাল থেকে বসে আছি, এমন কেউ নাই যে আমার একটা কুল হাতে দেবে আমি খাবো। পুলিশ বলছে তাই, তোর কুল খাবো, চ ঠান্ডা কালে ঘুম নাই কিচ্ছু নাই, বাড়ি ছেলে মেয়ে সব রেখে তোর কুল খাবে, চ গাড়িতে নিয়ে 7 দিকুল থানায় দিতে। কথা বুঝলেন না, কুল বোঝেন তো, একেবারে ঠান্ডার সময় একদম গরম করে ছেড়ে দিয়েছে। কি বুঝলেন জি, তো কোথায় হাত তুলতে যায় মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মওত পর্যন্ত একমাত্র একজনের কথা মানাই হলো আমার জন্য ফরজ আইন, যার দাসত্ব যার গোলামি উপাসনা বندگی করা আমার জন্য ফরজ আইন। তিনি অন্য কেউ না, দ্বিতীয় কেউ না, তিনি একমাত্র তনে তনহা, তিনি হলেন আল্লাহ। জোরে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে সেই রবের কথা মেনে চলার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ বন্ধু, এই সামনে এটা কার ঘর বলেন তো? বিশ্বাস আছে? আল্লাহর নবী শুনিয়েছেন যে আমার ঘর বানাবে, যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ পাক জান্নাতে তার একটা ঘর বানাবে। নবী যেটা বলেছে অরিজিনাল না ভেজাল, চট করে বলে অরিজিনাল। আজকে নবীর তরিকা মেনে নবীর কথা বলে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা আমিরে শরিয়াত 5 হুজুর তারা সন্তানরা আজকে সেই নবীর তরিকায় চলে মানুষের কাছে আজকে প্রিয় হয় না। নবীর তরিকা যারা ছেড়েছে তারা মানুষের কাছে অপ্রিয়। নবীর তরিকা যারা নিজের জিন্দেগিতে ফিট করেছে, বাস্তবায়ন করেছে, নবীর কথা যারা মেনে চলেছে, রব তাদেরকে প্রিয় করে দিয়েছে। বছরে বলে আজকে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগিটা নবীর সুন্নাত ছিল, ওই জন্য আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। একবার জোরে বলে চিল্লা হবে না? আল্লাহ ওয়ালা বন্ধু, এই আল্লাহর ঘর যে বানাবে, আল্লাহ জান্নাতের একটা ঘর বানাবে। আছে না একজন কোনো বান্দা ইনশাআল্লাহ যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য